মিল্টনের দুটো জলের বোতল, ওয়াটার বটল নিয়ে নিলাম বাইরে ক্যারি করার জন্য। দেখি একবার বোতলগুলোতে কেমন ধরনের মেটেরিয়ালস দিয়েছে। দুটো বটল মিল্টনের কালেক্ট করেছি সব থেকে। এই যে বটলগুলো দেখো, এই যে বটলগুলো নিয়েছি, দেখতে খুব সুন্দর, দেখতেও সুন্দর, আর মিল্টনের তো অবভিয়াসলি কোয়ালিটি ভালো। 80 রুপিস করে এক একটা পড়লো, 160 টাকা দিয়ে দুটো বটল নিয়েছি বাইরে ক্যারি করার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জুতে এসেছি, ভিজিট করছি, বাট গতকাল তো পুরোটা শেয়ার করতে পারিনি। বাঘ মামা দেখো ঘুমিয়ে আছে, আমাদের টাইগার, আমাদের আলিপুর জুতে টাইগার তো শুয়ে রয়েছে। একে একে আমরা কিন্তু টাইগারের সঙ্গে বাকি সব এলিফ্যান্ট এই মুহূর্তে তো অতটা খেয়াল করে উঠতে আমি পাচ্ছি না, দূর থেকে ভিডিওটা দেখছি, ভিডিওটা যখন শেয়ার করছি। তো মোটামুটি পুরো জুটাই কভার করেছি আমরা। সেখানেতেও ঠান্ডার মধ্যে তো টাইগারগুলো তো দেখা গেছে, এবং এমন বহু অ্যানিমাল আছে তাদের দেখা যায়নি। তো একে একে আমরা টাইগারের ঘর, তারপরে যা যা থাকে যেমন জিরাফ, এগুলো বাকি সমস্ত অ্যানিমালগুলোকেই এক এক করে আমরা ভিজিট করে নিয়েছি। অ্যানিমাল ছাড়াও যেমন স্নেক, তারপরে ফিশ, এগুলো সব থাকে, সেগুলোও দেখলাম আমরা। হায়না, লেপার্ড, চিতা, সমস্ত কিছু আমরা দেখেছি ঘুরে। এবং একটা ব্যাপার ভালো হয়েছে যে উইকেন্ডে আমরা যাইনি, তো উইকেন্ডে যেহেতু না যাওয়ার জন্য ভিড় তো হয়েছে, বাট ভিড়টা অতটা হয়নি। তো উইকলি নর্মাল ডেতে যাওয়ার জন্য এটা একটা সুবিধা হয়েছে যে খুব একটা ভিড় অ্যারাইজ করতে হয়নি। কিন্তু ওই যে জু তো আমরা জানি সবাই, তোমরাও দেখো বন্ধুরা, যে যখনই আমরা ভিজিট করি তখন কিন্তু এতটা রাস্তা কভার করতে হয়, এতটা ভেতরটা এতটাই বড় এরিয়া থাকে। ছোটরা তো এনজয় করে, কিন্তু বড়দের অবস্থা সে আর বলার নয়, নাজেহাল অবস্থা হয়। আমরা তো সবাই টায়ার্ড, বাট বাবু মানে তোমাদের ভাই যে, সে তো ভীষণ খুশি, তার ইচ্ছের জন্যই আরও স্পেশালি এখানে আসা হয়েছে। এদিকে আবার বাড়িতে এত সমস্ত তাড়াহুড়ো রয়েছে, কেননা দিদির শ্বশুরমশাই মারা গেছেন তোমাদের বলেছিলাম, তো সেখানে যাওয়ার ব্যাপার রয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু কিছু কেনাকাটা শপিং রয়েছে। আর আমি যেটা করলাম সেটা হচ্ছে বেনারসি নিকেতন থেকে দুটো খুব সুন্দর শাড়ি কিনেছি। টিস্যু শাড়ি একটা কিনেছি, সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের, আর খানিকটা ল্যাভেন্ডার কালারের ডার্কের মধ্যে একটা জামদানি কিনে নিয়েছি। এখন একটা কনফিউশন হচ্ছে, নতুন শাড়ি আরও কিছু রয়েছে, এবার যেহেতু নিজেদের আত্মীয়দের ব্যাপার আছে, তো কোনটা পরবো সেটা ডিসিশন এখনও নিতে পারছি না। তো সেখানে একটা কনফিউশনিং ম্যাটার তো রয়েই গিয়েছে। এখানে এবার মোটামুটি ঘোরা শেষ হয়ে এসেছে। এই পাখিগুলো সমস্ত কিছু দেখে নিচ্ছি, দেখে নেওয়ার পর কিছুটা ফিশের অ্যাকোয়ারিয়ামগুলো ভিজিট করে নিয়ে তারপরে যাব। আমাদের বাড়ি থেকে কিন্তু আলিপুর জুটা অনেকটা দূরে, তো সেই জন্য অনেকটা দূর যেহেতু, সেই ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বাড়িতে ফেরাটা। কীরকম সময় ফেরা হবে না হবে সেগুলো নিয়েও একটা টেনশন হচ্ছে। তো আবার শেফু আবার রেস্টুরেন্টেও যাবে, এই সমস্ত ম্যাটারগুলো নিয়ে একটু পাজল আছি। আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটছে, আর এই কিছু দিনগুলো একটার পর একটা কাজকর্ম লেগেই রয়েছে, সেই জন্য সময়ও করে উঠতে পারছি না ঠিকঠাক প্রপার টাইমিংয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো। তো এখানে পাখিগুলো দেখো, পাখিগুলো তো ভীষণ ভালো লাগছে, ম্যাকাও পাখি এগুলো রয়েছে, এছাড়াও বিভিন্ন বাইরের পাখিও রয়েছে, মাইগ্রেশন, এগুলো সমস্ত ম্যাটার তো থাকেই এই শীতকালেতে। বাট এই কি, যেহেতু অফ ডেতে এসেছি সেই জন্য অতটা পাজল হতে হলো না, এটাই ভালো লাগলো। তা না হলে জুতে যখন আমরা আগেও গেছি অফ ডেতে, সেই সময় তো ভিড় ধাক্কা সামলাতে আরও অবস্থা খারাপ হয়ে যায়। এই সমস্ত দেখে তারপরে খিদে পেয়েছিল, কিছু খাবার সঙ্গে ক্যারি করেছিলাম, সেগুলো তো খেয়ে নিয়েছি। তারপরে একটু জু থেকে বাইরে বেরিয়ে আমরা টুকটাক নুডলস এগুলো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এবার ফেরার পালা ছিল। তো ফিরতে মোটামুটি বিকেল আমাদের 4:30 বেজেই গিয়েছিল। 4:30 বেজে গিয়েছিল, মানে ওখান থেকে বেরিয়েছি তখন প্রায় 2:45, 3:45 পর 4:30 সময় রেস্টুরেন্টেতে ফিরেছি। ওখান থেকে
হচ্ছে ছেলেকে ওর বাবার সঙ্গে মানে তোমাদের শেফুর সঙ্গে রেস্টুরেন্টেতে রেখে আমি একটু দিদির বাড়িতে চলে গিয়েছিলাম। সেখান থেকে তারপরে ফিরতে ফিরতে একেবারে রাত্রিরই হয়ে গিয়েছিল। এইভাবেই সারাটা দিন কাটলো। এই জুতে যেদিন ভিজিট করলাম সেই দিনটা কাটলো আমাদের। এরপরে হচ্ছে গিয়ে একটা গুড নিউজ তোমাদের দেওয়ার জন্য আমি প্রমিস করেছিলাম যে 17 জানুয়ারি নাগাদ দেব। গুড নিউজটা আর সাকসেসফুল হলো না, সেই জন্য মন মেজাজটা কিছুটা খারাপ হয়ে আছে, বাট একটু পোস্টপোন হলো, আর কিছুই না। সেটা হচ্ছে 17th অফ জানুয়ারিতে আমাদের একটা ভিত পুজো ছিল, একটা জমি আছে, সেই জমিতে ভিত পুজো ছিল। সেটা খুব আনন্দের সময় বলে আমরা ভেবে রেখেছিলাম, এবং ভিত পুজো হয়ে গেলে তারপরে সেখানে বাড়ি করে হয়তো সেই বাড়িতেই আমরা একটা বড় করে বাড়ি বানানো হতো, এবং সেখানে আমাদের শিফট করার কথা ছিল নেক্সট ইয়ার মোস্ট প্রবাবলি। বাট ছেলের স্কুল থেকে কিছুতে টিসি দিচ্ছে না, বলছে না ও পড়াশোনা এত ভালো, ওকে অ্যাটলিস্ট 10th পর্যন্ত এখানেই ক্যারি করতে হবে। সেই কারণে পুরো প্রোগ্রামটা আমাদের পোস্টপোন করতে হলো। বুঝতেই পারছো যে এটা একটা কতটা এফেক্টিভ আমাদের লাইফে। এবং তোমাদের বলেছিলাম যে আমার এতদিনের বিয়েতে এটাই প্রথম আমি আমার জীবনেই এত বড় আনন্দের দিন আসছে, মানে আমরা নিজের হাতে নিজের হাতে ইন দ্য সেন্স আমরা নিজেরা একটা নতুন বাড়ি বানাবো। তো এই একটা ম্যাটার ছিল। তো যাকে এই সমস্তর সঙ্গে যেমন দৈনন্দিন ড্রাইভিংটা শেখা, সেগুলো তো সব কিছুই চলছে। এই রকমভাবেই সমস্ত দিনটা কেটে যাচ্ছে। আর ঠান্ডাতে তো একটু শরীর খারাপের অসুবিধা রয়েছে। এই যে আমি ভয়েস দিচ্ছি তোমরা বুঝতেই পারছো গলাটা ধরে আছে আমার। তো সেই গলা ধরা ঠান্ডাটাও প্রচণ্ড লেগেছে। মাঝখানে বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে এইভাবে কাটলো দিনগুলো। এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। এবারেতে যে যাওয়ার আছে শ্রাদ্ধ বাড়িতে, সেখানে শ্রাদ্ধ বাড়ি এবং কাজের অনুষ্ঠান। রাতের বেলায় বাড়িতে ফিরে আমি আর শেফু ডিনার করে নিচ্ছি। তোমাদের ভাই তো ভীষণ টায়ার্ড, তো ঘুমিয়ে পড়েছে। আবার আগামীকাল তার স্কুল রয়েছে, বাট আমাদের যেহেতু যাওয়ার রয়েছে না, শ্রাদ্ধ বাড়িতে ওরা যাবে না, ওদেরকে নিয়ে যাব না, ওদের স্কুলটাও ইনিশিয়াল। তারপরে তোমাদের বোনের আবার চলছে মক টেস্টের পরীক্ষাও চলছে। ফ্রিজে কিছু খাবার ছিল, সেগুলোই গরম করে নিয়ে আর রাইস দিয়ে খেয়ে নিচ্ছি আমরা। না, আর রুটিটা আজকে আর রাত্রির বেলাতে করিনি, সকালবেলাতে অনেক আর্লি মর্নিংয়ে উঠতেও হবে। এই সমস্ত প্রোগ্রামের মধ্যে দিয়ে রাত্রের ডিনারটা সেরে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা। শেফুও ভীষণ টায়ার্ড ছিল, আর লায়লাকেও নিয়ে যাইনি জুতে, তো সেই জন্য লায়লা তো বাড়িতেই ছিল, এসেই পায়ে পায়ে ঘুরঘুর করছিল। এখন আমাদের সঙ্গে দেখো একটুখানি ও খাবারও খেয়ে নিচ্ছে। এই সমস্ত প্রোগ্রামগুলো নিয়ে দিদির বাড়িতে লোকজন সবাই ওরা ফোন করে কন্টিনিউ ডাকছে আমাদের সবাইকে, যে দুদিন আগে থেকেই আসার কথা ছিল, পরীক্ষার জন্য আর যাওয়া হলো না। শ্রাদ্ধ বাড়িতে বসে আছে সবাই, বয়স কতটা বয়স শোনা যাচ্ছে বুঝতে পারছি না। সবাই বসে রয়েছে, শ্বশুরমশাই মারা গেছেন দিদি, সেখানে বসে রয়েছে, ক্রিয়াকর্ম হচ্ছে, সমস্ত কিছু চলছে। একটু আগে যে দেখালাম তোমাদের শ্রাদ্ধর ক্রিয়াকর্ম, মানে পুজো হচ্ছে, ওখানে বসে রয়েছে সে হচ্ছে ছেলেটি আমার দিদির দেওর, এবং আমাদের ছোটোবেলা থেকে ভীষণ ভালো ফ্রেন্ডশিপ, আমরা ক্লাসমেট ছিলাম। তো বহু বছর পর দিল্লি থেকে এসেছে, এবং এই দিদির দেওরের এই বছরেই ওদের বাড়ির মধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছে, একই বছরের মধ্যে শ্বশুরমশাই তো বয়স হয়েছে, মারা গেলেন, বাট এই যে জামাইবাবু দেখো, ইনি জামাইবাবু, আর মা তো আছেই, আর সেই একটু আগেই জামাইবাবুর পাশ দিয়ে বেরিয়ে গেল, সেই হচ্ছে দিদির দেওর। এই দিদির দেওরই দিল্লিতে থাকে, এবং তার মেয়ে মারা গেছে, বাচ্চা মেয়ে।
শ্রাদ্ধ বাড়ির ক্রিয়াকর্ম সমস্ত মিটলো, জামাইবাবু দিদি সবাই পুজো পাঠ করে গঙ্গা স্নান করে এসেছেন। আমি এখন বসে আছি আমাদের ম্যামের সঙ্গে, ইনি এখানকার এক্স কাউন্সিলর ম্যাম, ম্যাম, ওনার সঙ্গে টেবিলে বসে রয়েছি। এবার এতে আমরা খাওয়া দাওয়াটা করছি। ইভিনিং হয়ে গেছে বন্ধুরা, আজকে সারাটা দিন এরকমই কাটলো। বাকি আর কি থাকে আপডেট সেগুলো দিতে থাকবো, সঙ্গে থেকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজ শ্রাদ্ধের দিনে বহু লোকজনই এসেছিলেন, সকলের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্ট ব্যাচেতে আমরা সবাই এবারেতে টেবিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। বসে আছে আমার অপোজিটে এই যে ব্লু কালারের মানে ব্লু ইয়েলো তাঁতের শাড়ি পরে বাপ্পা, মানে দিদির যে দেওর তার হচ্ছে মিসেস, মানে হচ্ছে আমাদের বাড়ির বউ নন্দিনী। আর জামাইবাবু আর মা কিছু কথাবার্তা সেরে নিয়েছে প্রয়োজনীয়। বাচ্চারাও টেবিলে বসে মিটমিট করছে। অলরেডি একবার খেয়েছে হালকা করে, এবার এখন আরেকবার খেয়ে নিচ্ছে। আর আমাদের বাড়িতে তো ছেলেমেয়েরা কেউ ভাই বোনরা আসতে পারেনি, তাদের যেহেতু চলছে এখন কিছু ফ্যামিলি ফটো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিদি, শাশুড়ি মা, আমি। আর এখানে দেখো আমরা মোটামুটি সবাই আছে। একদিকে শাশুড়ি মা, দিদিরা হচ্ছে দিদির দেওর, ছেলের বউ, আর এখানে হচ্ছে আমি রয়েছি।